হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা ভট্টাচার্য বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। এই বছর 2025 শুরু তো হয়ে গেছে, কিন্তু তাও আমরা প্রত্যেকেই আশঙ্কায় থাকি যে আগামী সময়টা বা বছরের বাকিটা সময় কেমনভাবে কাটতে চলেছে। আজকে আমি আপনাদের সাথে সেরকমই কিছু বিষয় নিয়ে আলোচনা করব। মোটামুটি যারা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের সাথে যুক্ত রয়েছেন বা সোশ্যাল মিডিয়ায় তো আমরা প্রত্যেকেই সার্ভ করতে থাকি, দেখতে থাকি প্রতিদিনই। সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত অবধি আমরা মোবাইলের মধ্যে কিন্তু ইউটিউব থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে সব কিছুতেই সার্চ করতে থাকি, এবং সেখানে হয়তো আপনারা প্রত্যেকেই হয়তো দেখেছেন, লক্ষ্য করেছেন 2025 প্রচুর ট্রানজিশন আছে এবং সেগুলো খুব বড় বড় ট্রানজিশন। বড় ট্রানজিশন বলতে গেলে সাধারণত 4টে গ্রহর নাম আসে। প্রথম প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন, যে খুব ধীরে ধীরে চলে, যার একটা মানে যে ফেজটা থাকে সেটা হচ্ছে 2.5 বছরের একটা ট্রানজিট পয়েন্ট থাকে। তো এই 2.5 বছরের ট্রানজিট পয়েন্ট কিন্তু অলরেডি 2025-এ শুরু হয়ে গেছে। 29th of March 2025 স্যাটার্ন অলরেডি ট্রানজিট করে গেছে মীন রাশির ঘরে। আরও বড় কিছু গ্রহের ট্রানজিশন আছে, যেমন হচ্ছে জুপিটার, যেমন হচ্ছে আরেকটি গ্রহ, আর দুটি গ্রহ, সেটা হচ্ছে রাহু এবং কেতু। রাহু কেতুর নাম আমাদের যখনই আসে তখনই কিন্তু আমরা প্রত্যেকেই একটু সমঝে চলি, একটু বুঝে চলবার চেষ্টা করি। কিরকম? রাহু মানেই তো একটা শ্যাডো প্ল্যানেট, কেতু মানেও শ্যাডো প্ল্যানেট, কারণ এদের দুজনেরই কারোরই অস্তিত্ব কিন্তু অ্যাস্ট্রোনমিক্যালি নেই। তো যখন নেই, তাহলে এটাকে আমরা কিভাবে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশনে কিভাবে আনছি? অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশনে চাঁদের মুনসের নর্থ নোডকে বলা হচ্ছে রাহু এবং সাউথ নোডকে বলা হচ্ছে কেতু। এই দুটো নোডের হিসাবে কিন্তু একটা ইপ্লিকটিক্যাল পয়েন্টকে বলা হচ্ছে দুটো শ্যাডো প্ল্যানেটের অবস্থান। তো এই পয়েন্ট থেকে আমরা কিন্তু বিচার করছি অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন। তো এই অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন করবার সময় রাহু কেতুর ট্রানজিট পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা আগামী 2025-এর 18th of March থেকে শুরু করে 2025-এর 28th of March। দেখুন, যে কোনো প্ল্যানেটের ট্রানজিশন হচ্ছে তার আমাদের এখান থেকে, পৃথিবী থেকে তাকে আমরা কত ডিগ্রিতে, কত দৃষ্টিতে দেখছি। কখনোই কোনো প্ল্যানেট হঠাৎ করে একদিক থেকে আরেক দিকে এক্ষুনি সময়ের মধ্যে ট্রানজিট হতে পারে না। যাই হোক, সেটা অনেক ইলাবোরেট ব্যাপার। আমার যখন ইউটিউবের ভিডিওগুলো আপনারা ফলো করবেন তার মধ্যে আমি আলোচনা করব। তো এই রাহু কেতুর ট্রানজিট পয়েন্ট মোটামুটিভাবে মে মাসের শেষের দিকে আছে, 18th of May। কোথায় যাচ্ছে রাহু? রাহু যাচ্ছে পিসেস থেকে অ্যাকোয়ারিয়াসে, অর্থাৎ মীন রাশির ঘর থেকে কুম্ভ রাশির ঘরে। আর কেতু যাচ্ছে অবশ্যই কিন্তু কন্যা রাশির ঘর থেকে সিংহ রাশির ঘরে, অর্থাৎ বর্গ থেকে লিওতে ট্রানজিট হচ্ছে। তো এই ট্রানজিশনের ফল আমরা প্রত্যেকে কিন্তু কিছু না কিছুভাবে ভুগব। 12টা জোডিয়াক সাইন, 12টা রাশি, সেই হিসাবে, এবং 12টা অ্যাসেন্ডেন্ট অর্থাৎ 12টি লগ্ন, সেই লগ্ন হিসাবে আমার আপনার প্রত্যেকের এই মে মাসের পর থেকে সময়টা কেমন যাবে। অলরেডি দেখে ফেলেছি আমরা 5টা মাস, এই 4টে মাস চলছে, 5টা মাস হয়ে গেলে পুরোটাই দেখে ফেলবো। বাট বাকি 7 মাস আমাদের কেমন যাবে, বা তার পরের বছর 2026-এরও কিছুটা সময়। কারণ এই যে রাহু কেতু ট্রানজিট করছে মে মাসে, সেই ট্রানজিশনটা 1.5 বছর চলবে। 2026 সালের 5ই ডিসেম্বর, 2026-এর 5th of December রাহু কেতু তাদের পজিশনটা আবার চেঞ্জ করবে। তো আমি প্রথমে শুরু করি আগে এরিস দিয়ে, মেষ দিয়ে আগে কিন্তু শুরু করছি। রাহুর অবস্থান কোথায় থাকবে? 11th হাউস, 11 নম্বর হাউসে, এটা আফটার মে। এবং কেতুর অবস্থান কোথায় থাকবে? 5 নম্বর স্থানে, অর্থাৎ 5th হাউসে। তার কি ধরনের ইম্প্যাক্ট কিন্তু এরিজের ওপর পড়বে, অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের ওপর পড়বে? প্রথমেই বলি, মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই বছরটা লাভ লাইফ বা রিলেশনশিপের জন্য খুব একটা ভালো সময় কিন্তু নয়। এটা আমি আগেই বলেছি, আমার বিভিন্ন ভিডিওগুলোতে আপনারা হয়তো ফলো করেছেন।
ইউটিউবে যে সমস্ত আমার এই ট্রানজিশন নিয়ে ভিডিও রয়েছে সেখানে আপনারা হয়তো ফলো করেছেন। তো সেখানে বলা হচ্ছে অলরেডি তারা কিন্তু একটু প্রবলেমের মধ্যে এরিজ বা মেষ রাশির জাতকরা কিন্তু পড়ে আছেন। এই জায়গাটা কিন্তু সলভ আউট এই বছর হবে না, তারা কিন্তু আরও প্রবলেমের মধ্যে পড়বেন মানে মে মাসের পরের থেকে। এই সময়টা কিন্তু আরও তাদের ডিফিকাল্ট একটা সিচুয়েশন দেখাবে, যে সম্পর্ক ভেঙে যাওয়া, সম্পর্ক না টেকা বা বিয়ে পিছিয়ে যাওয়া বা হয়তো রিলেশনশিপ বহুদিনের, সেখানে বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সিয়াল সিচুয়েশন আপনার জীবনে ক্রিয়েট হয়ে গেল, এগুলো কিন্তু হতেই পারে। তো এই যে প্রবলেমগুলো চলবে এগুলো কিন্তু আপনাদেরকে মোটামুটিভাবে 1.5 বছর অবধি ভোগ করতে হবে। এবং এই এরিজের কিন্তু শুধুমাত্রই যে রিলেশনের জায়গাটাই আমরা দেখব তা নয়, সন্তানের জায়গায়ও কিন্তু দেখতে হবে। যাদের সন্তান আছে, যারা মেষ রাশির জাতক জাতিকা, তারা সন্তানদের প্রতি যত্নশীল হন, কারণ তাদের ডিস্টারবেন্স কিন্তু দেখা যাবে, পড়াশোনার ডিস্টারবেন্স, আপনাদের সাথে তার সম্পর্কের ডিস্টারবেন্স ইত্যাদি কিন্তু দেখা যাবে। সে সন্তান ছোট হোক বড় হোক, সম্পর্ক ভালো না থাকলে কিন্তু কখনো সেই জায়গাটাকে মানে জীবনের পথটাকে বা প্রতিদিনের চলার পথটাকে কিন্তু কখনো স্মুথ করা যায় না। এটা সব ক্ষেত্রেই সম্ভব, সব ক্ষেত্রেই মানে সে ছোট বড় বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে। এরিজের খারাপের সাথে সাথে ভালো কিছু যাবে, যেমন হচ্ছে ফিনান্সিয়াল লাক, বিভিন্ন ধরনের অপরচুনিটিস, এগুলো কিন্তু আসবে। অর্থাৎ বছরের প্রথম দিকটাতে একটু সামান্য ডিস্টারবেন্স গেলেও বছরের শেষের দিক থেকে জুন জুলাই মাসের পর থেকে আপনার সোশ্যাল নেটওয়ার্কিং কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং সেখানে ফিনান্সিয়াল গেইন, কিছু অপরচুনিটিস, এইগুলো কিন্তু আপনার সামনে এসে দাঁড়াবে। তবে হ্যাঁ, সঠিকভাবে ডিসিশন নিয়ে আপনাকেই কিন্তু এগোতে হবে। দেখুন, সোশ্যাল নেটওয়ার্কিং এর দিক থেকে বা এমনিতে এরিজ যারা হয় তাদের মধ্যে যে কোনো ব্যাপারকে মানে কি বলবো, ইনগ্রেট করা বা সেখানে অর্গানাইজড ম্যানারে সমস্ত কিছু করা, সুপারভাইজ করা, এই ব্যাপারগুলো কিন্তু এদের মধ্যে ভীষণ ভালো থাকে। তো এই জায়গাটাকে কাজে লাগান, নিজের যোগ্যতা, নিজের জায়গাটাকে কাজে লাগিয়ে সোশ্যাল নেটওয়ার্কিংটাকে আরও স্ট্রং করুন। যারা বিজনেস করছেন তারা আরও আপগ্রেডেশন করুন বিজনেসের, এবং যারা সার্ভিসের সাথে যুক্ত বা কোনো নেটওয়ার্কিং বিজনেসের সাথে যুক্ত তারা কিন্তু আরও বেশি অপরচুনিটিস পাবেন এই বছর। সেপ্টেম্বর মাস নাগাদ কিছু অপরচুনিটিস আসবে, আপনার প্রাপ্তিযোগ, কিছু গেন, কিছু প্রাপ্তিযোগ, সেটা আপনার অ্যানসেস্টার্স থেকেও হতে পারে, সেটা আপনার যে কোনোভাবে কোথাও হয়তো ইনভেস্ট করেছিলেন সেখান থেকে ভালো কিছু প্রাপ্তিযোগ এই সময়টা সেপ্টেম্বর মাস নাগাদ হতে পারে। ওভারঅল টোটাল বছরটাকে ভালো রাখবার জন্য দুটো টিপস আপনাদেরকে বলে দিচ্ছি এরিজের জন্য। সেটা হচ্ছে হনুমান চালিসা কিন্তু অবশ্যই পাঠ করবেন। রিসাইটেশন এমন একটা জিনিস, মানে মন্ত্র চ্যান্ট করা এমন একটা জিনিস যেটা আমাদের ব্রেনকে ভীষণভাবে অ্যাক্টিভ করে দেয়। আপনার মধ্যে অদ্ভুত একটা এনার্জি নিয়ে আসবে, আপনার পজিটিভিটি কিন্তু বাড়িয়ে তুলবে। ইনফ্যাক্ট আপনার অরার মধ্যে যে নেগেটিভ ভাইব্রেশন তৈরি হয়ে আছে সেটাকে কাট অফ করে দেবে, করে দিয়ে আপনাকে আরও পজিটিভিটিতে ভরিয়ে দেবে। আর একটা পয়েন্ট হচ্ছে, আর একটা ছোট্ট টোটকা বলবো, যারা টোটকায় বিশ্বাসী, যারা রিচুয়ালসে বিশ্বাসী তারাই কিন্তু শুধুমাত্র এটা করবেন। সেটা হচ্ছে মুসুর ডাল, লাল রং হয় সেই মুসুর ডাল অর্থাৎ রেড লেন্টিলস কিন্তু অবশ্যই মঙ্গলবার দিন যারা খুব নিডি পার্সন, যাদের দরকার আছে এরকম কিছু পার্সনকে কিন্তু দান করুন। তারাও ভালো থাকুক এবং আপনিও কিন্তু অবশ্যই ব্লেসড থাকুন, আপনিও কিন্তু ভীষণ ভালো থাকুন। আরেকটা মানে ইয়ের কথা আমি অবশ্যই বলতে চাই, আরও আরেকটা রাশির কথা ছোট্ট করে তাও একটুখানি বলেই দিই আপনাদেরকে। সেটা হচ্ছে নেক্সট হচ্ছে টরাস, অর্থাৎ হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকা যারা রয়েছে। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু বলছে সম্পর্কের যত্নের সাথে সাথে বাড়ির দিকেও কিন্তু নজর দিতে হবে। আপনার বাড়ি, আপনার বাস্তু হয়তো অনেক কিছু প্রবলেমের মধ্যে পড়ে রয়েছে, সেটা লিগাল কিছু ইস্যুজের মধ্যেও কিন্তু জড়িয়ে যেতে পারে। শরিকি বাড়ি নিয়ে অনেক সময় অনেক কিছু সমস্যার সৃষ্টি হয়, সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবার জন্যও কিন্তু আপনি এই সময়টা কিন্তু খুব একটা ভালো সময় কিন্তু নয়, মানে অর্থাৎ এরকম ঝামেলার মধ্যে আপনি পড়ে যেতে কিন্তু পারেন। নেক্সট হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, নজর দিতে হবে আপনার জমি জায়গা সংক্রান্ত গোলযোগের দিকে। বাট কেরিয়ার অপরচুনিটিস আসবে, ফরেন প্রজেক্টস
কোনো রকম এই ধরনের ব্যাপারে কিন্তু আপনার কোনো মানে অনেক দিনের ইচ্ছা, সেই ইচ্ছাটা কিন্তু ফুলফিল হওয়ার যোগ আসতে পারে। এবং ট্রাভেলের জন্য কিন্তু এই বছরটা ভীষণভাবে ভালো রয়েছে। অর্থাৎ একটা মিশ্রিত ফল কিন্তু যারা টরাস আছেন, যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, তারা কিন্তু পাবেন। ব্যালেন্স করতে বলছে, কি বলছে? নিড আ ব্যালেন্স টু ইয়োর প্রফেশনাল লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফ। পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফটাকে আমরা অনেকেই ব্যালেন্স করতে পারি না। আর যখনই ব্যালেন্স করতে পারি না, কোনো না কোনো একটা জায়গা কিন্তু আমাদের ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যায়। তাহলে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করে আপনাকে কিন্তু এগোতে হবে। আপনি আপনার ফিনান্সিয়াল দিকটাকেও স্ট্রং রাখুন, অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু আপনার রিলেশনশিপের দিকটাকেও স্ট্রং রাখুন। আপনি কি করবেন? আপনার জন্য কি ধরনের টোটকা প্রযোজ্য? যারা টরাস রয়েছেন তারা শুক্রবার দিন, অর্থাৎ হচ্ছে ফ্রাইডে, চাল, মানে সেটা আপনার সামর্থ্য মতো যতটা আপনি পারবেন, কোনো নিডি মানুষকে চাল সেই রকম কিছু দান করবেন, অর্থাৎ রাইস, অথবা সাদা রঙের মিষ্টি, সেটা সন্দেশ হতে পারে, রসগোল্লা হতে পারে, আপনার যা ইচ্ছা এরকম ধরনের কোনো জিনিস আপনি অবশ্যই কিন্তু শুক্রবার দিন কোনো নিডি পার্সনকে দান করুন। আর অবশ্যই যারা দুর্গা চালিসা বাড়িতে পাঠ করেন বা দুর্গা কবচম পাঠ করেন, তারা কিন্তু অবশ্যই পাঠ করবেন। কারণ এই রিসাইটেশন করলে পরে সারা বছরে এই 1.5 বছর রাহুকেতু আপনাকে যেভাবে ভোগান্তি দেবে, জমি জমা বা আইনগত গোলযোগ ইত্যাদি, সেখান থেকে কিন্তু আপনি অনেকটা ওভারকাম করতে পারবেন। দেখুন, আমি টোটাল আজকে যেগুলো বললাম সেটা কিন্তু একটা ওভারঅল বললাম। একজন মানুষের রাশির ওপর বিচার করি তো সবকিছু হয় না, তার সাথে সাথে বিচার করতে হয় তাকে তার লগ্ন কি রয়েছে, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি বিচার করে অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন করে তবে পথ এগোবেন। তবে ইউনিভার্সালি এই জিনিসগুলোকে ফলো করুন, আপনি ভালো থাকুন। আর যারা পছন্দ করছেন আমার এই এপিসোডগুলো, তারা কিন্তু ইউটিউবে বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, মানে বেল আইকনটাতে ক্লিক করুন, এবং এই প্রত্যেক দিন যা যা নতুন নতুন ভিডিও আপনি কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, জীবনে সেটাকে অ্যাপ্লাই করুন। আজ এই পর্যন্তই, আসি তাহলে।